হুজুর নূর আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন শাহিদা ও মুবাশশিরা ও নাযিরাও করে প্রেরণ করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। এই অশান্ত পৃথিবীর মধ্যে, সারা পৃথিবীতে অশান্তি চলছে, এই কঠিন সময়ের মধ্যে, ক্রান্তিকালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেজভান্ডার দরবার শরীফের অঙ্গনে, বিশেষ করে আধ্যাত্মিক শরাফতের উপমহাদেশের অন্যতম প্রাণকেন্দ্র মেজভান্ডার দরবার শরীফের আজকের এই মহান 27শে মাঘের এই ইসলামী সম্মেলনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আসুন আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি প্রত্যেকজন আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রাজ দরবারে আজকের মাহফিল থেকে আমরা দরুদ ও সালাম পেশ করছি। আমাদের বিশ্বাস আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমানদার মুমিন, আল্লাহর হাবিবকে তাদের প্রাণের চেয়ে নিকটে রেখেছেন। আলহামদুলিল্লাহ বলেন। যখন এই মুমিনরা, বিশ্বাসীরা নবীকে স্মরণ করবে, নবী সেটা শুনতে পাবে, নবী সেই সালাম দিলে সালামের জবাবও দিবে। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাকের অগণিত ফেরেশতারা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। আল্লাহর রসুলের শানে যেখান থেকেই দরুদ পড়ানো হয়, যেখান থেকেই সালাম দেওয়া হবে, সেটা নবীর কাছে অবশ্যই পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলেন। যেহেতু নবী হচ্ছে, নবী কথার শব্দের অর্থ হচ্ছে গায়েবের খবর যিনি জানেন। সুবহানাল্লাহ বলেন। হুজুর নূর আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন শাহিদা ও মুবাশশিরা ও নাযিরাও করে প্রেরণ করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। প্রত্যক্ষ সাক্ষী, সুসংবাদদাতা এবং সতর্ককারী হয়ে উনি দুনিয়াতে আসছেন। সুবহানাল্লাহ বলেন। বুরহানুম মির রাব্বিকুম হয়ে, আল্লাহর দলিল হয়ে উনি দুনিয়াতে আসছেন। সুবহানাল্লাহ বলেন। সিরাজুম মুনীরা হয়ে উনি দুনিয়াতে আসছেন। আল্লাহ নূরের আলোকোজ্জ্বলকারী প্রদীপ। আল্লাহ পাক ওনাকে এইভাবেই, এই শব্দে ওনাকে সম্বোধিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওনাকে চাঁদের আলো বলেনি, সিরাজুম শামস সূর্যের আলো বলেনি, সিরাজুম কামারা বলেনি, সিরাজুম মুনীরা। সুবহানাল্লাহ বলেন। এই মুনীরা, এটা হচ্ছে আল্লাহর নূরের তাজাল্লির আলোর প্রদীপ। সুবহানাল্লাহ বলেন। এই প্রদীপ কখনো নিভবে না। চাঁদের আলো অন্ধকার হয়ে গেলে চাঁদের আলো, সূর্যের আলো চলে যায়, আবার দিন হয়ে গেলে চাঁদের আলো চলে যায়, ঠিক কিনা? কিন্তু নূরে মুহাম্মদের আলো, সিরাজুম মুনীরার আলো কবরের জীবনকে আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ বলেন। মানুষের অন্ধকার কলবে আলোকিত করার ক্ষমতা আছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আমাকে স্বপ্নে দেখবে, স্বপ্নে যদি কেউ দেখে আমার কোনো উম্মত, তাহলে সেটা সে সত্যি সত্যি দেখেছে। সুবহানাল্লাহ বলেন। বাস্তব জীবনে দেখা মতোই সে দেখেই ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। কারণ শয়তান, আল্লাহ রসুল ইরশাদ করেছেন যে শয়তান আমার চেহারা ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দিদারে মুস্তফা যার নসিব হয়ে গেছে, তার সমস্ত কাজ সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তার প্রতি রাজি হয়ে যায়, হৃদয়ের মধ্যে দিদারে মুস্তফা হাসিল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই তরিকাপন্থীরা আমরা সেই চেষ্টাই করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর দিদার, আল্লাহর রসুলের দিদার